জান্নাতীদের বেলা আছে। সর্বশেষ যে জান্নাতি তাকে দিয়ে একটি হাদিস শরীফে হাদিসে কুদসিতে হাদিসটা এসেছেন, আল্লাহ তাআলার একজন বান্দা সর্বশেষ যাকে জান্নাত দেয়া হবে তাকে তিনি যখন জান্নাতের একবারে জাহান্নাম থেকে জান্নাতে, জাহান্নাম থেকে কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা এই জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে মরণ নামক কিছু একটা জবাই করে দেবেন, মৃত্যু দিয়ে দেবেন। কাকে? মরণ, মৃত্যু। কি? মৃত্যুকে জবাই করবেন, মৃত্যুকে জবাই করে মেরে ফেলবে, অর্থাৎ মৃত্যুকে মারা হবে। কোথায়? জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি মৃত্যু দিয়ে বলে দেওয়া হবে, হে জাহান্নামীরা তোমরা চিরস্থায়ী আর ওখানে মৃত্যুবরণ। কারণ হলো আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে শাস্তি দেবে তখন জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। তারা কি করবে? আল্লাহ বলে দিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মৃত্যু হবে না, বেঁচেও থাকবে না। হ্যাঁ, ওখানে কোনো মৃত্যু নাই। ওখানে কি নাই? মৃত্যু নাই। এই মৃত্যু নামকটাকে মৃত্যু দিয়ে দেওয়া হবে, বলা হবে এই মৃত্যুকেই মেরে ফেললাম যাতে তোমরা আর মরণ কামনা করতে না পারো। জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের আর মৃত্যু নাই, জাহান্নামে জ্বলতে থাকো। জান্নাতীদেরকে বলা হবে তোমাদেরও মৃত্যু নাই, তোমরা জান্নাতে থাকো। এই জন্য জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে। সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলার গোলাম, যখন তিনি জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কোত্থেকে? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি তখন কি করবেন? এই জাহান্নাম থেকে দৌড়াতে থাকবেন। তাকে মুক্ত করা হবে, বলে যাও জাহান্নাম পার হও, জাহান্নাম কি করো? পার হও। এই হুকুম করলে দৌড়াতে থাকবে, আছাড় খেয়ে পিছলা খেয়ে পড়ে যাবে, পিছলা পড়ে যাবে। পড়ে যাওয়ার পর আগুন তাকে গ্রাস করে ফেলবে, আগুন তাকে গ্রাস করে ফেলবে। যারা ইটের ভাটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন। ইটের ভাটা এইরকম একটু পরপর মুখ করা হয়, এই প্রত্যেকটা মুখ দিয়ে আগুনের ফুলকিগুলো উপরের দিকে উঠতে থাকে। একটা যদি যারা উপর দিয়ে হাঁটা চলা করে তাদের পায়ের মধ্যে কাঠের ভারী ভারী খরম থাকে, একটা পার হওয়ার পর আরেকটা পার হওয়ার পর আরেকটা, শেষ না হওয়া পর্যন্ত এইরকম আগুনের ফুলকির মুখগুলো এইরকম থাকে। যখন তাকে জাহান্নাম পাড়ি দিতে বলা হবে তিনি তখন দৌড়াতে থাকবে। এই যখন মানুষকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হয় তার সময় ফুরায় না, অপেক্ষার প্রহর ফুরায় না, দৌড়াতে থাকে। যখন বলা হবে তোমাকে মুক্ত করে দিলাম, তিনি দৌড়াতে থাকবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য। এই বের হতে যাইয়া তিনি অতিরিক্ত খুশিতে দৌড়াতে যাইয়া পড়ে যাবে, আবার আগুন তাকে গ্রাস করবে, আরেকটু যাইলে আবার তাকে আগুন গ্রাস করবে, আবার পড়ে যাবে। এইরকম কয়েকবার পড়ার পর এরপর জাহান্নাম থেকে তিনি পার হয়ে জাহান্নামের কিনারে চলে যাবেন, লাস্ট মাথায় চলে যাবেন। তিনি মুক্ত হবেন, হয়ে পিছনের দিকে তাকাইয়া বলবেন আল্লাহ তাআলা কত বরকতময়, আল্লাহ তাআলা এমন আগুন থেকে আমাকে মুক্ত করেছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলার কাছে এত নিয়ামত আছে, এত নিয়ামত, এখনো কিন্তু নিয়ামত তিনি পান নাই। কি করেন নাই? পায় নাই। কি করছে? জাহান্নাম থেকে মাত্র মুক্তি পাইছে, মাত্র কি মুক্তি পাইছে। এই মুক্তি পাইয়েই কি করবে? বলবে আপনি দেখেন 5 মাস 6 মাস অসুস্থ হওয়ার পর হসপিটাল থেকে আপনার অপারেশন হয়েছে বা কিছু একটা হয়েছে, কয়েক মাস ছিলেন, আসার পরে মনে হয় দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা কি এটাই। আসলে কি অসুস্থতা থেকে মুক্ত হলেই এমনটা মনে হয়, কষ্ট থেকে মানুষ মুক্ত পেলেই এমনটা মনে হয়। যখন জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পর তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতে শুরু করে দেবেন, বলবেন আল্লাহ আপনার কাছে শুকরিয়া, আপনার কাছে এত নিয়ামত যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, এখন শান্তির জায়গায় এনে দিয়েছেন। তাকে এখনো জান্নাতে দেওয়া হয় নাই, এখনো জান্নাতে দেওয়া হয় নাই। কিছু দূর দেখতে পাবেন একটি গাছ, এত সুন্দর একটি গাছের নিচে এত সুন্দর একটি গাছের ছায়া দেখা যায়।
গাছের ছায়া দেখা যায়। আপনি প্রখর রৌদ্রে প্রচণ্ড গরমের মধ্যে, এই যে কয়েকদিন আগে এত গরম গেল, এই গরমের মধ্যে কেউ এইরকম খোলা মাঠে খোলা আসমানের নিচে কাজ করেছে, হঠাৎ একটা গাছের ছায়া দেখলে দৌড়াইয়া যাইয়া কোনো রকম জীবন নিয়ে এই গাছের ছায়ায় বসার চেষ্টা করবে। তিনিও ঠিক এই রকম আল্লাহ তাআলার এই গাছটাকে দেখে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, ও রব্বুল আলামিন, আমাকে যদি দয়া করেছেন, আপনি মায়া করেছেন, এত নিয়ামত দিয়েছেন, জান্নাত জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে দিয়েছেন, এইবার যদি দয়া করে আপনি কিছুক্ষণের জন্য আমাকে এই গাছটার নিচে ছায়ার মধ্যে বসার হুকুম দিতেন। সুবহানাল্লাহ। আমি যে বললাম মানুষের নিয়ামত পাওয়ার পর, সুখ পাওয়ার পর সুখ আরও আশা করে, এটার উদাহরণটা। এখান থেকে তিনি কি বলবেন? এই গাছের জন্য, গাছের ছায়ায় বসার জন্য মালিকের কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে এই গাছের নিচে বসার একটু যদি অনুমতি দেন। আল্লাহ তাআলা বললেন, তুমি জাহান্নাম থেকে মুক্তি চেয়েছিলে, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছি। এখন তুমি গাছের ছায়ায় বসে আরাম করতে চাও, এখন যদি গাছের ছায়ায় বসতে দেই তাহলে কি তুমি আবারও কিছু চাইবা? হ্যাঁ, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আপনার কসম করে বলছি আমি আর কিছুই চাইব না, আর কিছুই চাইব না, মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে এই গাছের ছায়ায় একবার বসতে দেন। বান্দাগুলো আমরা এখানে যা করি দেখেন, একজন লোক একবারই গরিব, কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, হঠাৎ যদি 50,000 টাকা মাসে কামাই করতে পারি, তার মনের মধ্যে এমন হইব কিছুই তো ছিল না, এখন 50,000 টাকা কামাই করতে পারতেছি প্রতি মাসে, আবার ইচ্ছা হইব না যে আরও 1 লাখ টাকা নিয়ে কামাই করা যায়। কি বলেন? ইচ্ছার শেষ নেই। তিনি আল্লাহর সাথে ওয়াদা করলেন, আমি আর কিছু চাইব না। জাহান্নামে থাকতে তিনি বলতেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন, আমি আর কিছু চাই না, শুধু জাহান্নাম থেকে বের করে দেন। আমি জান্নাত চাই না, আমার জান্নাতের প্রয়োজন নাই, শুধু জাহান্নাম থেকে মুক্ত করেন। এইভাবে বলতেন। যখন জাহান্নাম থেকে মুক্ত করলেন তখন তিনি গাছের ছায়ায় যাইতে চান, গাছের ছায়ায় যাইতে চান। আল্লাহ বলবেন, ও বান্দা, কেন জাহান্নাম থেকে মুক্ত করলাম, আবার গাছের ছায়ায় যাইতে চাও? ওখানে যাওয়ার পর আরো কিছু চাহিদা বাড়বে? বলে, না 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 আল্লাহ, আপনার কাছে আমি শপথ করে বলছি আর কিছু চাইব না, দয়া করে আমাকে এই গাছটার নিচে একটু বসতে দেন। তখন আল্লাহ তাআলা ওই গাছের নিচে যাওয়ার জন্য তাকে দিয়ে দেবেন, ওই গাছের নিচে নিয়ে দেবেন, তাকে পাঠাবেন। ওই গাছের ছায়ায় বসে এত শান্তি, জান্নাতি গাছ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া গাছ, ওই গাছের নিচে বসে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরপর বসে বসে কিছুক্ষণ আরাম উপভোগ করার পর ওই গাছ থেকে প্রবাহিত পানি পান করবে, তার কলিজা তৃষ্ণা মিঠাবে। তারপর তিনি আবার তাকিয়ে দেখবেন আর একটু দূর আরও একটি সুন্দর, এর থেকে আরও সুন্দর একটি গাছ, আরও ছায়াদার একটি গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। দেখাচ্ছেন কে? আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ তিনি বলবেন, ও মালিক, আমি চেয়েছি জাহান্নাম থেকে মুক্ত করতে, আপনি আমার চাওয়া পূরণ করেছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন। এই গাছের ছায়া চেয়েছি, সেইটাও আপনি আমাকে দান করেছেন। এখন আমার আর একটু আরজি, দয়া করে আমাকে আরো সুন্দর একটি গাছ দেখা যায়, ওই গাছের ছায়াও একবার নিয়ে যান দয়া করে। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করলি, এখন না বললি আল্লাহ আপনার শপথ, আমি আর চাইব না। বলে এটা দেখেই শখ হয়, দেখেই কি হয়? শখ হয়। জান্নাতে যাওয়ার পর শখের শেষ নাই। ওখানে এক হাদিস শরীফে এসেছে, কেউ সন্তান চাইবে, কি চাইবে? আল্লাহ বলেন তো, জান্নাতে কি সন্তান চাওয়ার জায়গা? ওখানে যাই বান্দারা চাইবো। আমরা বাঙালিরা তো চাওয়ার যদি সুযোগ পাই, আল্লাহ যদি একবার দিয়ে দেয়, কি বলেন? হ্যাঁ, এই জন্য করা লাগবে কি? আমলে সলেহা। কি আমলে সলেহা? যা চাইবে ঠিক তাই হবে। গর্ভধারণ করতে হবে না, মেলামেশা করতে হবে না, সন্তান প্রসব করতে হবে না, অটোমেটিকলি আপনি যেই প্রক্রিয়ায় ওখানে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ওখানে দিয়ে দেবে, যা চাইবেন। এই জন্য ওখানে চাওয়ার শেষ নেই, নিয়ামতেরও শেষ নাই।
আল্লাহ তাআলার নিকট বলবে, মালিক আমাকে ওই গাছের নিচে একবার যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলবে, তাহলে আর কিছু চাইবে না? বলবে, ঠিক আছে, আমি কসম করে বলছি, আপনার নামের শপথ, আমি এই দ্বিতীয় গাছের ছায়ার নিচে যাওয়ার পর আর কিছু চাইব না। আবার আল্লাহ ওয়াদা করাইয়া দ্বিতীয় গাছের ছায়ার মধ্যে নেবে। এখান থেকে আরেকটু শান্তি ওখানে বেশি। ওখানে নেওয়ার পর তিনি ওখানেও যাইয়াই শান্তি অনুভব করার পর কিছুক্ষণ পর তাকাইয়া দেখবে এর থেকেও আরো সুন্দর আরেকটি গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সামনে উপস্থিত করবেন, তিনি বলবেন, আল্লাহ আমি ওই গাছের ছায়ার নিচেও যেতে চাই। আল্লাহ বলবে, তুই 2 বার ওয়াদা 3 বার ওয়াদা করলি, আবার যেতে চাস? বলো, হ্যাঁ আল্লাহ চাই। ওখানে চাওয়া অপূর্ণ থাকবে না যদি জান্নাতের হুকুম হয়। আল্লাহ তাআলা তৃতীয় গাছের ছায়ার নিচেও তাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তৃতীয় গাছের ছায়ার নিচে যখন যাবেন, এই তৃতীয় গাছের ছায়ার নিচে যাওয়ার পর জান্নাতে যারা বসবাস করতেছে, এই জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগা শুরু হবে। সুবহানাল্লাহ। এখান থেকেই শুরু জান্নাত। এখন তার চাহিদাটা হবে কি? তিনি জাহান্নামে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আমি জান্নাত চাই না, শান্তি চাই না, শুধু আযাব থেকে মুক্তি দেন। এই কথাটাই বলেছিল। কিন্তু যখন আল্লাহ তাকে মুক্ত করে দিলেন, একটার পর একটা চাহিদা বাড়বে। ওখানে যাওয়ার পর, তৃতীয় গাছের নিচে যাওয়ার পর, স্বাদ অনুভব করার পর জান্নাতের ঘ্রাণ তার নাকে লাগতে শুরু করবে। তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি যদি একবারে জান্নাতে প্রবেশ করতে পারতাম, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে চাই না। কে বলেন? বলবো, আমার এগুলো নিয়ামতের দরকার নাই, একটু যদি ডুইকা ঘুইরা আসতে সুযোগ দেন। আল্লাহ বলবেন, কি চাও তুমি বলো? বলবে, আমাকে একটু সুযোগ দেন। বলে, তোমার কতটুকু সুযোগ দিতাম, যাও, তোমাকে এখানে আরো কথা আছে। শেষমেশ বলবে, তোমাকে দুনিয়ার 10টার সমান একটি জান্নাত একবারে মালিকানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শেষ কথাটা এমন হবে। শেষ কথাটা আমি বললাম, হাদিসটা বলেছিলাম প্রথমে, শেষ যাকে জান্নাত দেওয়া হবে, সবচাইতে নিচু মানের যে জান্নাত দেওয়া হবে, নিচু মান তো বলা যায় না, সবার শেষে যাকে জান্নাত দেওয়া হবে তাকে দেওয়া হবে দুনিয়ার সমান 10 দুনিয়া সমান একটা জান্নাত। এই লোকটারে দেওয়া হবে 10 দুনিয়া সমান একটি জান্নাত। আল্লাহ তাআলা এই জান্নাতে যাওয়ার জন্য আমি প্রথম শর্ত রাখলাম, কি বলেন তো? ঈমান। প্রথম কি? ঈমান। প্রথম কি লাগবে? ঈমান। ঈমান কেমন লাগবে? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন, একমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে, আর কাউকে না। দ্বিতীয়, আমলে সলেহা। আমল বেশি নাকি সুন্দর? উত্তম। কোনটা? উত্তম আমল। হ্যাঁ, আমরা ফজরের নামাজ 4 রাকাত পড়ার হুকুম, আইসা 10 রাকাত পড়বো, বেশি করে পড়ি, সময় আছে যখন, এরকমটা নয়। আল্লাহ যা হুকুম করেছে সেইটারে সুন্দর করে, আদবের সহিত সুন্দর করে আমরা সহিভাবে আদায় করার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমলের দিকে খেয়াল করব। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজের প্রতি বেখেয়াল, খেয়াল যাদের নাই, এই নামাজের প্রতি খেয়াল না রাখলে তাদের জন্য আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন, দুর্ভোগ। মানে কি? তারা ওখানে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সঠিক ইলম দান করুক, আমরা যেন প্রত্যেকটা আমল, বিশেষ করে সর্বোত্তম ইবাদত নামাজ সহি শুদ্ধ আদায় করার চেষ্টা করব। কীভাবে? সহি শুদ্ধ আদায় জেনে, যারা জানি না তারা জেনে আদায় করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। নামাজের প্রতি খেয়াল করব, রুকু দেই কিনা, রুকুর মধ্যে তাসবিহ পাঠ করছি কিনা, রুকুর মধ্যে একটু দেরি করছি কিনা, সিজদার মধ্যে একটু দেরি করছি কিনা, রুকু থেকে সোজা হয়ে একটু দেরি করছি কিনা, কিছু পড়ছি কিনা, অথবা সিজদা থেকে উঠে একটু দেরি করছি কিনা, তাশাহুদের পরে আমার তাশাহুদ শেষ, ইমাম সাহেবরে আওয়াজ দেই কিনা, এগুলোর প্রতি খেয়াল করতে হবে। এবাদত বাদ কি? এগুলা বাদ হয়ে যায় এবাদত। আমি বলছি আপনাদের, আমাদের মধ্যে এটা নাই, যদি হয় এই জন্য বলছি। আপনারা কেউ রাগ করেন, হুজুর এগুলো তো বলতে হবে, না বললে শিখবেন কোত্থেকে? কি বলেন? বলতেই হবে। আমরা ইনশাল্লাহ এবাদতের দিকে খেয়াল রাখবো। আমরা এবাদত করছি, এবাদতটা কষ্ট করছি, বাবা সময়টা ব্যয় করছেন, এটা কাজে না লাগলে কি লাভ?
কাজে লাগানোর চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো আমল দুনিয়া থেকে করে যাওয়ার তৌফিক দান করে। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছে